আগস্ট 2026 ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটি বড় সুযোগ, একটি কঠিন সিদ্ধান্ত এবং একটি অপ্রত্যাশিত পরিবর্তন, এই তিনটি বিষয়ই এই মাসের মূল আকর্ষণ। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি আপনার জন্য আশীর্বাদ হবে নাকি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে? নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ধনুরাশির জাতক জাতিকাদের আগস্ট 2026 মাসটি কেমন যাবে সেই সম্পর্কে। তবে চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকাদের আগস্ট 2026-এর সম্পূর্ণ রাশিফল। আগস্ট মাসটি ধনুরাশির জন্য অগ্রগতি, শিক্ষা, ভ্রমণ এবং কর্মজীবনের নতুন সম্ভাবনার মাস। মাসের শুরুতে কিছু বাধা ও দেরি অনুভূত হলেও দ্বিতীয়ার্ধে পরিস্থিতি দ্রুত আপনার অনুকূলে যেতে পারে। যারা চাকরি করছেন তারা নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি ও লাভের সম্ভাবনা থাকবে। শিক্ষার্থী এবং বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য সময়টি ইতিবাচক হতে পারে। কর্মজীবনে আগস্টে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন হতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনা হতে পারে। ব্যবসায় নতুন গ্রাহক ও নতুন বাজারের সুযোগ তৈরি হবে। সরকারি বা আইনি কাজে অগ্রগতি হতে পারে। তবে অফিস, রাজনীতি বা সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। এই মাসে অর্থপ্রাপ্তির সম্ভাবনা ভালো। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আয়ের উৎস তৈরি হতে পারে। দীর্ঘদিনের বিনিয়োগ তা পরিকল্পনা করে করতে হবে। তবে বিলাসিতা বা আবেগের বশে বড় খরচ না করাই ভালো। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। বিবাহের আলোচনা এগোতে পারে এই মাসে। দাম্পত্য জীবনে ধনুরাশির জাতক জাতিকাদের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। তবে কাজের ব্যস্ততার কারণে সঙ্গীকে সময় দিতে ভুলবেন না। পরিবারে শুভ কাজের আলোচনা হতে পারে। বাড়ির প্রবীণ সদস্যদের পরামর্শ কাজে লাগবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে হজমের সমস্যা, ঘুমের অনিয়ম, কোমর বা হাঁটুর ব্যথা, অতিরিক্ত মানসিক চাপের দিকে নজর দিন। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম উপকারী হবে। ছাত্রছাত্রীদের জন্য এই মাস শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হতে পারে। নতুন দক্ষতা অর্জনের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। আগস্ট মাসে কর্মসূত্রে বা ধর্মীয় কারণে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। এই ভ্রমণ ভবিষ্যতে নতুন সুযোগ এনে দিতে পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেনে কাগজপত্র ভালোভাবে যাচাই করুন এবং তার সাথে সাথে স্বাস্থ্যকে অবহেলা করবেন না। আগস্ট মাসের শুরুটা অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্ট ধনুরাশির জন্য কিছুটা ব্যস্ত এবং পরীক্ষামূলক হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে, যার ফলে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগও পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ এগোতে শুরু করবে। তবে অফিসে কিছু সহকর্মীর ঈর্ষা বা বিরূপ মনোভাব আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। পারিবারিক জীবনে ছোটোখাটো মতবিরোধ হলেও ধৈর্য ধরলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। নতুন কাজের সুযোগ আসবে এবং আত্মসম্মান এবং আত্মবিশ্বাস দুই বৃদ্ধি পাবে। তবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 8 তারিখ থেকে 14 তারিখ এই সপ্তাহে ভাগ্যের সহায়তা স্পষ্টভাবে অনুভব করবেন। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা বড় অর্ডার আসতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ বাড়বে। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্পর্কের উন্নতি হতে পারে এই দ্বিতীয় সপ্তাহে। কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে ভালোভাবে পড়ে নিন। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15 আগস্ট থেকে 21 আগস্ট এটি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ। আপনার পরিশ্রমের ফল পাওয়া শুরু হবে। বহুদিনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিদেশে চাকরি, উচ্চশিক্ষা বা ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে কাজের চাপের কারণে শরীরে ক্লান্তি আসতে পারে। বড় সাফল্য, সম্মান বৃদ্ধি এবং নতুন কিছু বাড়তি সুযোগ আসতে পারে এই সপ্তাহে। অতিরিক্ত কাজের চাপে স্বাস্থ্যকে অবহেলা করবেন না। আগস্ট মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 22শে আগস্ট থেকে 31শে আগস্ট মাসের শেষ সপ্তাহে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস ফিরে আসবে। পরিবারে সুখবর আসতে পারে অথবা কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। দাম্পত্য জীবনে সম্পর্ক আরও মধুর হবে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন, তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে এবং ধর্মীয় ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। পারিবারিক সুখ, মানসিক শান্তি এবং ভবিষ্যতের পরিকল্পনা তৈরি হতে পারে। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। সূর্যের গোচর আগস্টের প্রথমার্ধে রবির অবস্থান আপনার ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্মীয় কাজ এবং দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিদেশে পড়াশোনা বা চাকরির সুযোগ আসতে পারে। সরকারি কাজ বা আইন নিয়ে অগ্রগতি হতে পারে। গুরুজন বা উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পেতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে রবি রাশি পরিবর্তনের ফলে কর্মজীবন ও সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। অহংকার বা একগুঁয়েমি আপনার উন্নতির পথে বাধা হতে পারে। চন্দ্র প্রতি 2.5 দিনে রাশি পরিবর্তন করায় মানসিক অবস্থারও পরিবর্তন হবে। প্রথম সপ্তাহে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। দ্বিতীয় সপ্তাহে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। তৃতীয় সপ্তাহে কাজের চাপ বাড়লেও আত্মবিশ্বাস অটুট থাকবে। চতুর্থ সপ্তাহে মানসিক শান্তি ও আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পাবে। মঙ্গল আপনার কর্ম, প্রতিযোগিতা এবং স্বাস্থ্যক্ষেত্রে শক্তিশালী প্রভাব ফেলবে। চাকরিতে নতুন দায়িত্ব আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। শত্রু বা প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করার ক্ষমতা বাড়বে। অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। রাগ, তাড়াহুড়ো এবং ছোটোখাটো আঘাতের সম্ভাবনা থাকতে পারে। বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক আলোচনা সফল হবে। নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আসবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। অনলাইন বা প্রযুক্তি নির্ভর কাজে উন্নতি হতে পারে। গুরুত্বপূর্ণ নথি বা আর্থিক কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। শুক্র আপনার প্রেম, দাম্পত্য এবং আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়াবে। প্রেমের সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে। বিবাহযোগ্যদের জন্য সময়টি অত্যন্ত শুভ। বিলাসবহুল জিনিস কেনার ইচ্ছা বাড়তে পারে। শিল্প, মিডিয়া ও সৃজনশীল পেশায় সাফল্য আসবে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি ধনু রাশির অধিপতি গ্রহ হওয়ায় এই মাসে এর শুভ প্রভাব বিশেষভাবে অনুভূত হতে পারে আপনাদের। ভাগ্যের সহায়তা পূর্ণভাবে মিলতে চলেছে বৃহস্পতির আশীর্বাদে। কর্মজীবনে উন্নতির সুযোগ তৈরি হবে। উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশ সংক্রান্ত কাজে ইতিবাচক ফল মিলতে পারে। আর্থিক স্থিতি ধীরে ধীরে শক্তিশালী হবে। শনি আপনাকে ধৈর্য, শৃঙ্খলা ও বাস্তবতার শিক্ষা দেবে। পরিশ্রমের ফল দেরিতে হলেও তা স্থায়ী হবে। সম্পত্তি বা পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের অবস্থান মজবুত করার সুযোগ পাবেন। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে এবং নিজের মানসিক চাপের দিকে নজর দিন। রাহুর প্রভাবে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন ঘটতে পারে আপনাদের জীবনে। ধনুরাশির জাতক জাতিকাদের নতুন প্রযুক্তি বা অনলাইন ব্যবসায় লাভের সাফল্য রয়েছে। নতুন পরিচিতি ভবিষ্যতে উপকারী হতে পারে। হঠাৎ ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। গুজব, প্রতারণা বা অবাস্তব প্রতিশ্রুতি থেকে দূরে থাকুন। কেতু আপনাকে আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট করবে। ধ্যান, জপ বা ধর্মীয় কাজে মন বসবে। পুরনো মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার সুযোগ আসবে। আত্মবিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট 2026 মাসে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে 3টি নক্ষত্র, অর্থাৎ মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়ার প্রথম পদ। আপনি কোন নক্ষত্রে জন্মেছেন তার উপর নির্ভর করে এই মাসের ঘটনা প্রবাহ আলাদা আলাদা হতে পারে। কোথাও বড় সাফল্যের যোগ, কোথাও আবার ধৈর্যের পরীক্ষা। চলুন নক্ষত্র ভিত্তিক বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব মূলা নক্ষত্র সম্পর্কে। আগস্ট মাসে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পুরনো সমস্যার সমাধান হতে পারে, তবে নতুন দায়িত্বও আসবে।
কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম নজরে পড়বে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আর্থিকভাবে নতুন আয়ের পথ খুলতে পারে, তবে হঠাৎ বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো। পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি হলেও মাসের শেষ ভাগে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। প্রেমের সম্পর্কে সততা বজায় রাখলে সম্পর্ক আরও দৃঢ় হবে। রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করুন, গোপন শত্রুর কার্যকলাপকে হালকাভাবে নেবেন না। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি উন্নতি ও সম্মান লাভের মাস। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে এবং ব্যবসায়ীদের জন্য লাভজনক চুক্তির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি বিশেষ শুভ। উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে সম্পর্কের উষ্ণতা বাড়বে। অবিবাহিতদের নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুমের অনিয়ম বা হজমের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। 15ই আগস্ট থেকে 23শে আগস্ট সময়টি পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এরপর আমরা শেষ নক্ষত্র ধনুরাশির অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদ যারা ধনু রাশির অন্তর্গত। এই নক্ষত্রের প্রথম পদের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি স্থায়ী সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের পরিকল্পনা করতে পারেন। পরিবারে কোনো শুভ কাজের আয়োজন হতে পারে। ধর্মীয় আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে এবং গুরুজনের আশীর্বাদ লাভ করতে পারবেন। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না এবং অপ্রয়োজনীয় এবং বিলাসী খরচ এড়িয়ে চলুন। 24শে আগস্ট থেকে 31শে আগস্ট সময়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা আছেন ধনু রাশির অন্তর্গত। আপনাদের জন্য শুভ রং হলো হলুদ, কমলা এবং সোনালি। শুভ সংখ্যা হলো 3, 5 এবং 9। আপনারা যদি কিছু প্রতিকার প্রতিবিধান মেনে চলেন তাহলে আপনাদের জীবনে অশুভত্ব দূর করে শুভত্ব বৃদ্ধি করতে পারবেন। আপনারা যদি প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করেন, এছাড়াও হলুদ বস্ত্র বা ছোলার ডাল দান করেন এবং মা তারাকে প্রতি বৃহস্পতিবার একটি করে হলুদ ফুল অর্পণ করতে পারেন। এছাড়াও ওং গাং গ্রিং গৌং সহ গুরবে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন, তাহলে আপনার মানসিক শান্তি ও আত্মবিশ্বাস দুই বৃদ্ধি পাবে। এছাড়াও গুরুজন ও শিক্ষকদের সম্মান করুন। আগস্ট 2026 ধনুরাশির জন্য সম্ভাবনা, পরিশ্রম এবং সাফল্যের একটি গুরুত্বপূর্ণ মাস। শুরুতে কিছু বাধা থাকলেও ধৈর্য, সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাস বজায় রাখলে মাসের শেষ ভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের সুযোগ তৈরি হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।